আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব ঐকিক নিয়ম খাইরোইডিক ম্যাথের। সবার আগে আপনাদেরকে ক্রিটিক্যাল ম্যাথগুলোর একটু ওভারসাইট দেখিয়ে দিই। তো প্রথমে অঙ্ক আছে যে 3টি ঘোড়ার দাম 5টি গরুর সমান, 3টি গরুর দাম 5টি গাধার সমান, 15টি ঘোড়ার দাম মোট 9,000 টাকা হলে 10টি ঘোড়া 10টি গরু 10টি গাধার দাম একত্রে কত হবে? তাহলে যেহেতু গাধা আপনার ঘোড়ার দাম দেওয়া আছে, তো একটি ঘোড়ার দাম বের করে নেন। একটি ঘোড়ার দাম তাহলে 600 টাকা। তাহলে 3টি ঘোড়ার দাম আবার বলছে যে 5টি গরুর দামের সমান, তাহলে 3টি ঘোড়ার দাম বের করে নেন। সেখান থেকে 5টি গরুর দাম পেয়ে যাবেন। তাহলে একটি গরুর দাম 360 টাকা। আর হচ্ছে 3টি গরুর দাম আবার হচ্ছে আপনার 5টি গাধার সমান। তাহলে 3টি গরুর দাম বের করলে আপনি 5টা গাধার দাম পাওয়া যাবেন। তাহলে একটা গাধার দাম হচ্ছে 216 টাকা। তাহলে এখন 10 গুণন 600 গুণন 10 গুণন 360 গুণন 10 গুণন 216, তাহলে 11,760 টাকা হচ্ছে মোট দাম। তারপর 30 জন শ্রমিক 20 দিনে একটি গাড়ি তৈরি করতে পারে। কাজ শুরু করা 15 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিকের প্রয়োজন? আচ্ছা, তাহলে এখানে দেখেন যে 20 দিনে করার কথা ছিল, কিন্তু এখন হচ্ছে আর 10 দিন আছে। তাহলে যদি খারাপ আবহাওয়া না থাকতো তাহলে 30 জনই 10 দিনে করতে পারতাম, তাই না? তাহলে 10 দিনে করতো 30 জন লোক, একদিনে করবে কত? আর আপনার যেহেতু 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে, তাহলে আর আছে আপনার হচ্ছে 20 - 6, তাহলে হচ্ছে এদিকে 10 দিন তো করছে, তাহলে 20 - 10 + 6, তাহলে আর 4 দিন আছে, তাই না? তাহলে বাকি 4 দিনে করতে হবে। 4 দিনে করার জন্য লোক লাগবে আপনার কত? 75 জন। তার মানে অতিরিক্ত লোক লাগবে 75 - 30 45 জন। তারপর একটি বাড়িতে 20 জনের 35 দিনের খাবার আছে। 5 দিন পরে ওই বাড়িতে আরও 10 জন লোক এলে ওই খাবার কতদিন চলবে? তাহলে দেখেন এখানে খাবার বাকি আছে, কিন্তু আর 35 - 5 30 দিনের, আর 10 জন লোক আসছে, তাহলে এখন লোক হয়ে গেছে 30 দিন। তাহলে এখন দেখেন যে 20 জনের জন্য আপনার খাবার আছে 30 দিনের, একজনের জন্য কত আছে, আর যে 30 জন হইলো তাদের জন্য কত আছে, সমান সমান 20 দিনের। একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাবার মজুদ আছে। 13 দিন পর কিছু সৈন্য অন্যত্র চলে গেলে বাকি খাদ্য তাদের আরও 30 দিন চললো। কতদিন সৈন্য অন্যত্র গিয়েছিল? তাহলে দেখেন এখানেও আগের মতো যে খাবার বাকি আছে 27 দিনের, আর হচ্ছে এখন তাহলে দেখেন যে 27 দিনের খাবার আছে আপনার 1500 জনের, তাহলে একদিনের আছে কত, আর 30 দিনের আছে কত? তাহলে 1350 জন। তার মানে কি বাইরে গেছে কত? 1500 - ওটা 150 জন। তারপর 6 জন শ্রমিক 6 দিনে 6টি কাপড় বুনতে পারে। একই ধরনের 9টি কাপড় 9 জন শ্রমিকের বুনতে কতদিন লাগবে? তাহলে ওই যে ঐকিক নিয়ম করেন, জাস্ট এখানে 3টা এখানে আমাদের দিছে, এটা একটু আর কি জটিল, তাছাড়া বাকি সব সহজ। 6 জন শ্রমিক 6টি কাপড় বুনতে পারে 6 দিনে, একজন একটি কত, আর 9 জনে 9টি কত? তারপর 24 জন পুরুষ 30 জন বালিকা ও 40 জন বালক একটি কাজ 6 দিনে করতে পারে। ওই কাজ একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক কতদিনে করতে পারবে? তো এখানে 3টা আপনার অপশন আছে, মহিলা, পুরুষ আর হচ্ছে বালক। তো আপনি যে কোনো একটাতে আপনাকে সবগুলো কনভার্ট করতে হবে। আপনি এখানে সবগুলোকে বালক কনভার্ট করেন, তাহলে দেখেন 24 জন পুরুষ সমান হচ্ছে আপনার 40 জন বালক। তাহলে একজন পুরুষ সমান কত হচ্ছে? সমান 5/3 জন বালক। সিমিলারলি আপনি একজন মহিলা সমান কতজন বালক, এটাও বের করে নেন যে 3 ভাগে 4 ভাগ বালক। তাহলে কি একজন পুরুষ যোগ একজন মহিলা যোগ একজন বালক সমান কি হচ্ছে? দেখেন 3 ভাগের 5 ভাগ, তারপর 3 ভাগের 4 ভাগ যোগ 1 যোগ করলে 4 জন বালক। তার মানে একজন পুরুষ একজন মহিলা আর একজন বালক যোগ করলে হচ্ছে 4 জন বালক। তাহলে কি প্রশ্ন মতো কি 40 জন বালক কাজ শেষ করতে পারে 6 দিনে, একজন কত, আর আপনার 4 জন, যেটা বের করলাম আমরা 4 জন পারবে হচ্ছে আপনার 60 দিনে। তারপর 6 জন লোক 8 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে। যদি একই কাজ 26 জন লোক ও 48 জন বালক 2 দিনে শেষ করতে পারে, তাহলে 15 জন লোক আর 20 জন বালক ওই কাজ কত দিনে শেষ করবে, তাই না? তাহলে দেখেন এখানে উপরে 2টা যে ধাপ বলছে, এই 2 ধাপে কিন্তু একই কাজ হয়, কিন্তু আর কি এখন সেটা একই কাজ যেহেতু হয়, তো এখান থেকে আমরা
কতজন লোক সমান কতজন বালক, এগুলো কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে দেখি, যেহেতু আপনার প্রথম ধাপে আপনার 10 দিনে শেষ হয়েছে, তার মানে এই যে 6 জন লোক আর 8 জন বালককে 10 দ্বারা গুণ করা হলো। আর পরের ধাপে 26 জন লোক আর 48 জন বালক আছে, এটা শেষ করছে কয় দিনে? শেষ করছে আপনার 2 দিনে, এই জন্য 2 দ্বারা গুণ করা হলো। 2 দ্বারা গুণ করে এভাবে আপনি লিখতে পারেন 8 জন লোক সমান 16 জন বালক, তাহলে 1 জন লোক সমান 2 জন বালক। তাহলে এখন আমি ওই যে সবগুলোকে এখন বালকে কনভার্ট করি, তাহলে 6 জন লোক সমান আপনার 12 জন, তাহলে মোট বালক হচ্ছে 12 যোগ 8 20। আর পরে হচ্ছে কত আপনার নিচে আসে হচ্ছে 15 জন লোক আর 20 জন বালক, তার মানে কি 15 জন লোক সমান 30 জন বালক, তাহলে 30 যোগ আপনার 20, তার মানে 50 জন বালকের কাজ বের করতে হবে। তাহলে 20 জন বালক কাজ বের করতে পারে 10 দিনে, একজন কত? 50 জন কত? আর 32 জন বালক, এটা হচ্ছে 96 নম্বর না 96 নম্বর অঙ্ক মনে হয়। তো 32 জন বালক একটি বাগান এত দিনে পরিষ্কার করতে পারে, ওই কাজ 24 জন বালিকা 16 দিনে করতে পারে। 16 জন বালক ও 16 জন বালিকা একত্রে 12 দিন কাজ করার পর অবশিষ্ট কাজ 2 দিন শেষ করতে চাইলে এদের সাথে আরও কতজন বালিকা প্রয়োজন? তাহলে এটা আমার আগের মতো করেই বের করে নেই যে কতজন বালক সমান কতজন বালিকা। তো বের করলে আমরা পাচ্ছি যে 2 জন বালক সমান 1 জন বালিকা। তাহলে এখন কি হচ্ছে, যেহেতু বলতে বালিকা প্রয়োজন হবে, এই জন্য আমি সবগুলোতে বালিকা করেই করতেছি। তো এখন 16 জন বালক প্লাস 16 জন বালিকা কাজ করে 12 দিনে, তাহলে 16 জন বালক সমান 8 জন বালিকা, তাহলে 8 জন বালিকা আর 16 জন, তাহলে 24 হচ্ছে, তাহলে 24 জন বালিকা করে 12 দিনে। এখন যদি 2 দিনে কাজ করা না লাগতো, তাহলে কি তাহলে কিন্তু তারা 16 দিনেই কাজটা শেষ করতো, তাহলে বাকি থাকে 4 দিন। তো 4 দিনে শেষ করতো 24 জন বালিকা, 1 দিনে করবে কত? আর 2 দিনে করবে হচ্ছে তাহলে 48 জন, তার মানে আরও লাগবে 48 যোগ 24, 24 জন আরও আলাদা লাগবে। আচ্ছা, তারপর দেখি, এটা হচ্ছে আপনার 112 নম্বর অঙ্ক। একদল শ্রমিক একটি কাজ 24 দিনে করতে পারে, যখন তাদের 7 জন অনুপস্থিত থাকে, তখন কাজটি করতে তাদের মোট 30 দিন লাগে। প্রকৃতপক্ষে কাজটি করতে কতজন শ্রমিক লাগবে? আচ্ছা, এটা আমরা ইউনিট ধরে করি। তাহলে দেখেন যে আপনার ধরি যে হচ্ছে আপনার প্রকৃত আপনার যতগুলো লোক হায়ার করছিল আর কি, সেটা হচ্ছে এক্স, তাহলে 24 গুণন এক্স হবে এদিকে, আর ওদিকে হবে হায়ার করা লোকের 7 জন লোক কম আসছে, তাই না? তাহলে এক্স মাইনাস 7 আর 30 দিন লাগছে, তার মানে এক্স মাইনাস 7 গুণন 30, এবং এখান থেকে আমরা সব করে পাচ্ছি এক্স হচ্ছে 35, তার মানে 35 জন লোক সে হায়ার করছিল। সেখান থেকে আপনি 7 জন যেহেতু কম কাজ করছে, 7 বিয়োগ করলে হবে 28। সজল একটি কাজ 60 দিনে শেষ করার জন্য 34 জন শ্রমিক নিয়োগ দিল। 42 দিন পর সে আরও 14 জন শ্রমিক নিয়োগ দেওয়াতে কাজটি নির্ধারিত সময়ের 1 দিন আগে শেষ হলো। অতিরিক্ত লোক নিয়োগ না করলে কাজটি শেষ হতে নির্ধারিত সময় কতদিন লাগতো? আচ্ছা, তাহলে এটা আমরা ইউনিট দিয়ে করি। সবার আগে কি আপনার 34 জন শ্রমিক, এখন কতদিন লাগছে আসলে সেটা তো এখানে বলা নাই। যদি ওরাই কাজ করতো, কোনো সমস্যা না হতো, তাহলে 60 দিনে শেষ হতো, কিন্তু এখন কত দিনে শেষ হবে সেটা এখানে বলা নাই। এই জন্য 34 গুণন এক্স দিলাম আমরা, 34 গুণন এক্স, আর ওইদিকে হচ্ছে 42 দিন কাজ করছে আপনার 34 জন, এই জন্য 42 গুণন 34 যোগ এরপর কি আরও সে 14 জন নিয়োগ দিচ্ছে, তারপরে মোট শ্রমিক হচ্ছে 48, তাহলে 48 আর কাজ করছে কতজন? কাজ করছে আপনার হচ্ছে 42, আর হচ্ছে আপনার ওদিকে নির্ধারিত সময়ের 1 দিন আগে, তার মানে সে হচ্ছে 59 দিনে কাজ শেষ হয়েছে। তাহলে প্রথমে করছে 42 দিন, তারপর করছে তাহলে 17 দিন, এই জন্য 48 গুণন 17। তো এটাকে সলভ করে আমরা পেলাম এক্স ইকুয়াল টু 66, তার মানে কি এখন তাহলে 6 দিন বেশি লাগছে, তার মানে কি 66 মাইনাস 60, 6 দিন বেশি লাগবে। এটা হচ্ছে 117 নম্বর অঙ্ক। এখানে হচ্ছে 20 জনে যে সময়ে একটি কাজ করে তার 37.5 কম সময়ে কাজটি করতে হলে জনবল কত উন্নীত করতে হবে? তাহলে আমরা ধরি যে 100% কাজ করছে 20 জনে, তাহলে 100 গুণন 20, 100 দিনে করছে ধরি। আর এর যদি 37.5 কম সময়, তার মানে কি আমরা 62.5 গুণন আপনার হচ্ছে ধরলাম এক্স, লোকবল ধরলাম এক্স। তো এখান থেকে আমি সলভ করলাম এক্স ইকুয়াল টু কত হচ্ছে 32, সুতরাং কি লোকবল করতে হবে ওই যে তাহলে 1.6 গুণ। আচ্ছা, একজন ঠিকাদার 25 দিনে একটি রাস্তার কাজ শেষ করার জন্য চুক্তি করে 30 জন শ্রমিক নিয়োগ করলো। 15 দিনে কাজ হয় অর্ধেক, নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক নিয়োগের প্রয়োজন হবে? তাহলে এখন এখানে দেখেন যে কাজ করতে কয়দিন কাজ করতে, কিন্তু হচ্ছে আপনার 15 দিন, বাকি আছে 10 দিন, তার মানে বাকি 10 দিনে তাকে বাকি অর্ধেক শেষ করতে হবে। তার মানে কি 15 দিনে করবে 30 জন, একদিনে কত করতে পারে, আর যে 10 দিনে যেহেতু করতে হবে 10 দিনে করতে পারে আপনার 45 জন, তার মানে লোক নেওয়া দরকার
আপনার 45 বিয়োগ 30 15 জন। আর এটা ইউনিটে করলে হবে 30 গুণন আপনার বাকি করছে 15 দিনে, তার 30 গুণন 15, ওদিকে হচ্ছে 10 দিনে করতে হবে, 10 গুণন x সলভ করলে হবে 15 জন। যাই হোক, এটাই ছিল আমাদের।